হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটির থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন কি বিষয় নিয়ে আজকে বলতে যাচ্ছি আমি। তো ভাই এই জিনিসটি একটু লক্ষ্য করেন ভাই, আমাদের সকলের জনপ্রিয় কাব্য গেমিং সে আজকে সকালে দিকে একটা ভিডিও করে দিচ্ছে যে গেম কমিউনিটি ছেড়ে দিচ্ছি। তো ভাই এই বিষয়টা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা বিষয়। ভাই তার আইডিতে ভিডিও ছিল 18,000 প্লাস, এখন বর্তমানে তার আইডির ভিডিও হয়েছে যে 25টা 26টা, কিন্তু তার মধ্যে কোনো গেমিং ভিডিও বলতে দুইটাই আছে, আর মাত্র সবগুলোই ব্লগ ভিডিও। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে কাব্য গেমিং অতি তাড়াতাড়ি ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দিচ্ছে। তো ভাই এটা আমার কাছে খুবই দুঃখজনক বিষয়, কারণ আমি যখন প্রথম গেম খেলা শুরু করি তখন তার ভিডিও বা মিস্টার ট্রিপলার ভিডিও দেখি গেম খেলা শুরু করি, তাদের ভিডিও আমার কাছে খুবই ভালো লাগতো। বাট কাব্য ভাই যে এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে ফ্রি ফায়ার মানে কমিউনিটি থেকে বেরিয়ে যাবে তা আমি ভাবতে পারিনি ভাই। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ তারাই ছিল 2020-2021 সালের ওল্ড লিজেন্ড। ভাই কাব্য ভাই হঠাৎ এরকম পরিকল্পনা করলো, কারণ কি তা বলতে পারবো না, বাট সে হজ করে এসেছে কয়েকদিন আগে সেটা জানি, তাই মনে হয় সম্ভবত এই গেমটা খেলা ছেড়ে দিতে চাচ্ছে সে। বাট গেম খেলা ছেড়ে দেওয়ার আগে সে কিন্তু একটা ভিডিও করে দিচ্ছে যে আমাদের টুর্নামেন্ট অর্থাৎ স্পোর্টস টিমগুলোকে জাগিয়ে দিবে। কিন্তু ভাই আমি যখন প্রথম তার ভিডিও দেখতাম আমার কাছে খুবই ভালো লাগতো, বাট এখনো তার ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমি এখন কন্টেন্ট বানানো শুরু করার পর থেকে আর কারো ভিডিও তেমন একটা দেখা হয়। কিন্তু আজকে সকালবেলা আমি ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ দেখি যে কাব্য ভাইয়ের এই ভিডিওটা দেখে আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়। আপনাদের কাছে যদি দুঃখজনক মনে হয় তাহলে কমেন্টে বলে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।